আশা করছি বেশ আছো। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সঙ্গে। সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো আজকে সকাল সকাল চা বসাবো। বাসন টাসন মেজেই নিচে গিয়েছিলাম। মোটামুটি ঘরের বিছনা করা এবং ঘর ঝাড় দেওয়া এই দুটো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হলো ছেলের এক্সাম স্টার্ট হবে 1 তারিখ থেকে। তো সেই কারণে একটু ব্যস্ত আছি গো, তাই রেগুলার ভিডিও আপলোড করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই কারণেই তবে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ডেইলি ব্লগ তো সম্ভবকর হয়ে ওঠে না, লাইফস্টাইল ব্লগ তো আমি 1-2 দিন ছেড়ে ছেড়েই ভিডিও আপলোড করি। তো চেষ্টা করি রোজ দেওয়ার, রোজ তো সম্ভবপর হয় না। তো চলো যেটুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আগের দিন রাতে কিছু বাসন আমি মেজে রেখে গিয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে নেব। আর সকালবেলা এসে এই বাসনগুলো মেজেছি, তো সব বাসনে একসাথে নিয়ে গুছিয়ে নিলাম আর কি। তো আজকে সকাল থেকেই না বাড়িতে কারেন্ট নেই আর কি। অনেকক্ষণ হয়েছে কারেন্ট গিয়েছে, কারেন্ট একদম নেই। খুব অসুবিধা হচ্ছে, গরম তো কমছে না বৃষ্টি যতই হোক। তোমাদের কাদের বাড়িতে জল ওঠে বা বাড়িতে যদি বৃষ্টিতে সমস্যা হয় আমাকে একটু কমেন্টসে জানিও, কারণ আমাদের এখানে তো খুব জল উঠেছে। আর রাস্তায় বেরোনো পুরো অসম্ভবই বলা চলে আর কি। তো স্কুলে যেতেও বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে, অফিসে বেরোতেও কষ্ট হচ্ছে। তো আমাকে কমেন্টসে জানিও তোমাদের বৃষ্টিতে জল হলে কাদের কাদের বাড়িতে এরকম জল ওঠে বা খুব সমস্যা হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ এগিয়ে চলেছে। তো বাসনগুলো গুছানো হয়ে গেছে, এখন আমি জায়গাটাকে গুছিয়ে নেবো সুন্দর করে। তারপরে চা করব, চা বসাবো। সকালবেলা থেকে চা খাইনি, অ্যাকচুয়ালি নিয়ে গিয়েছিলাম ছেলেকে পড়তে। আন্টি বললো আজকে পড়াবে না, মানে সকালে পড়াবে না, তাদেরও ওরকম কারেন্ট নেই, খুবই সমস্যা। তো পড়াবে বিকেলে। তো বিকেলে আবার সেই জলপাড়িয়ে যেতে হবে, কিছু করার নেই আর কি। তো ছেলেকে নিয়ে চলে এসেছি, এসে নিচের ঘরে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো করতে। বাসনটা মেজেই চলে গিয়েছিলাম ওকে নিয়ে পড়তে দিতে। তো যাই হোক, পড়ায় যখন নিয়ে আনটি, তো ওকে বললাম তুই বই নিয়ে বসে যা, আমি এদিকে একটু চা খাই, তো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো সেই মতোই ওকে পড়তে বসিয়ে আমি উপরে চলে এসেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল তোমাদের দাদাও কাজে বেরোবে, সেই কারণে তাড়াহুড়ো করে সব কিছু করছি। তার মধ্যে যদি ছেলেকে পড়তে নিয়ে গিয়ে না পড়ায়, সেখান থেকে রিটার্ন আসতে হয়, তাহলে কেমন লাগে বলো। তো যাই হোক, সব কিছু নিয়ে সকালবেলাটা আজকে শুরু হয়েছে। তো দেখছি বেলায় কতটা কী হয়। ও তো কাজে বেরোবে, আর ঝড় বৃষ্টি এরকম জলের মধ্যে কি করবে রাস্তায় বেরিয়ে আমি সত্যিই জানি না। যাই হোক, চলো দেখতে থাকো। তো আমার সংসারে আমি 15 দিন অন্তর অন্তর মুদি মশলা তুলি। তো সেই কারণে আমার বিস্কুট কিছু শেষ হয়ে গিয়েছিল। তো সেখানে থেকে আমি আসার সময় বিস্কুট নিয়ে এসেছি, তো সেটাই প্যাকেটে ঢেলে নিলাম। মুদি মাছটা সেরকম কিছু এখনও তুলিনি, কারণ তোমরা জানো সপ্তাহান্তে আমাদের পেমেন্ট হয়। তো সেখান থেকে টাকা রেখে আমি কিন্তু মাসে 15 দিন অন্তর অন্তর আমি মুদি মশলা তুলে নিই আর কি। তো সেইভাবে আমার সংসার আমি চালাই। তো কিছু ফলও নিয়েছি, আর আমার কিছু জিনিস দরকার ছিল আর কি। লঙ্কাটা ঘরে যেরকম ছিল না, তো সেই জিনিসগুলো আমি একটু কিনে নিয়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, আমি চলে এসেছি ওপরে। দেখতেই পাচ্ছ যে আমি থালা এবং কাপগুলোকে পুরো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে জমে থাকলে আরও বাসন বেরোবে, তখন অনেক হয়ে গেলে ছোটো রান্নাঘর যেহেতু খুবই অসুবিধা হয় আমার কাজ করতে। আর জলে পুরো থই থই করে, জানো তো, পুরো ভিজে যায়। তো সে কারণে অল্প অল্প করে বাসনগুলো মেজে মেজে গুছিয়ে নিলে কি আমার কাজ করতেও খুব সুবিধা হয়। তো সেই কারণে
তো বেলার দিকে একটু রোদ উঠেছে, তো ভিজে জামা কাপড় যা যা ছিল সেগুলো আবার রোদে মেলে দিলাম আর কি। জানি না, হয়তো একটু পরে আকাশ মেঘলা করে আবার ঝমঝম করে বৃষ্টি নামবে, আবার দৌড়ে দৌড়ে সব তুলতে হবে। এটাই হচ্ছে কদিন ধরে আর কি। বাজার থেকে যা এনেছি সেগুলো একটু ধুয়ে পাখলে পরিষ্কার করে নেব, কারণ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি বর্ষাকাল যেহেতু, নাহলে সব লঙ্কা সব নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই তো ফলগুলো এখানে ঢেলে একটু ধুয়ে পাকলে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেকক্ষণ সময় কেটে গেছে, মানে আমি একটু নিচে ছেলেকে পড়াচ্ছিলাম। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ব্রেড দিয়েছিলাম, ব্রেড দিয়ে বাটার দিয়ে যেটা দিই আর কি সকালবেলা, তো সেটা খেয়ে কাজে বেরিয়ে গেছে। রাস্তায় তো প্রচণ্ড জল, মানে প্রচণ্ডই জল, আমাদের এখানে ভীষণই জল ওঠে আর কি, আমাদের নিচু জল আর কি। তো যাই হোক, সেইভাবেই বেরিয়েছে, জানি না রাস্তায় বেরিয়ে কি পরিস্থিতিতে পড়বে। তবে আমি জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম দেখো আবার এখানে এনে দিয়ে দিলাম, কারণ আবার বৃষ্টি পড়ছে দেখলাম, তো সে কারণেই। তো রান্নাবান্না এখনও কিছু করিনি। তো 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 বাড়ির সামনে একটা লোক ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো তোমাদের দাদা সেইখান থেকে একটু ইলিশ মাছ নিয়েছে, তো সেই ইলিশ মাছটাই রান্না করব। তো চলো দেখতে থাকো। আজকে রান্না আমার প্রায় শেষের মুখে, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে দেব। তো মাছের ঝোলটা শুধু নর্মালি করেছি আর কি, আলু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে দুপুরে খাওয়ার জন্য একটু ফল কেটে নিয়েছি, লেবু আর আম কেটেছি, দেখতেই পাচ্ছ। তো মাছের ঝোলের লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, টাটা।